আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি টোটাল এইচটিএমএলটা কমপ্লিট করব, এরপর গিয়ে সিএসএসটাও কভার আপ করার ট্রাই করব। চলেন প্রথমে জেনে নেই যে এইচটিএমএল কি, কেন শিখবো আমরা, কেন জানবো। ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, তো বিল্ডিং বানানোর জন্য আগে ফাউন্ডেশনটা বানাবেন। তো ফাউন্ডেশনে যেমন ইট, সিমেন্ট, বালি এগুলা দিবেন, এবং পরবর্তীতে ওই বিল্ডিংটাকে যখন রং করবেন, ফার্নিচার যুক্ত করবেন, জানালা লাগাবেন, ডেকোরেট করবেন, এই জিনিসটা, এই দুইটার মধ্যে একটা পার্থক্য হইতেছে গিয়া ফাউন্ডেশনটা হইতেছে এইচটিএমএল, আর যে রং করলেন, সাজালেন, গোছালেন, সেটাই হইতেছে সিএসএস। তো আমরা আগেই বেসিক কিছু ধারণা নিয়ে নিই। একটা ওয়েব পেজ সাধারণত দেখতে এরকম হয়। সর্বপ্রথম থাকে ডক টাইপ এইচটিএমএল, যেটা কিনা HTML5 ডেফিনেশন, যা HTML5 নির্দেশ করে। তো এটা আমরা ভিজুয়ালে পাবো না, জাস্ট স্টার্ট হয়, এটা জেনে রাখি। তো এরপর থাকে HTML ট্যাগ। HTML এর একটা ক্লোজিং আর স্টার্টিং ট্যাগ থাকে। HTML ট্যাগের ভিতরেই মূলত আমাদের যে ওয়েব পেজের যা স্ট্রাকচার আছে, যা বিল্ড করার, সব আমরা এই HTML ট্যাগের ভিতরেই করব। এর ভিতরে থাকে হেড আর বডি। তো ট্যাগ কি জিনিস এটা বলা হয় নাই। ট্যাগ হইতেছে গিয়ে মূলত এলিমেন্ট, যেটা কিনা আপনি ডিফাইন করবেন যে কোন জিনিসটা আপনি বুঝাইতেছেন। ঠিক আছে, যেমন হেড দ্বারা আপনি একটা ওয়েবসাইটের মাথা বুঝাইতেছেন, হেড। আর বডি দ্বারা ভিতরে যা ভিজুয়ালে থাকবে, এই সকল জিনিস। চলেন শুরু করা যাক। আপনার ভিএস কোড সেটআপ থেকে শুরু করি, একদম বেসিক টু বেসিক। সর্বপ্রথম আপনারা ব্রাউজারে এসে পড়বেন। ব্রাউজারে এসে সার্চ দেবেন ভিএস কোড। এই যে ভিজুয়াল স্টুডিও কোড ওয়েবসাইটটা দেখতে হইতেছে, এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ দিব। ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে এটা ডাউনলোড দিয়ে নেব। সো ডাউনলোড হয়ে গেছে দেখতে পাইতেছি। ক্লিক করে ওপেন করলাম, দেন ইনস্টল করবো এটাকে। নেক্সট 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 দিয়ে এই জায়গায় যখন আসবেন, এই জায়গায় এসে এই যে দেখেন অ্যাড ওপেন উইথ কোড, এই যে এই দুইটা চেক করে দেবেন। ঠিক আছে, চেক করে দেন নেক্সট দেবেন, ইনস্টল। তাহলে ইনস্টল দিয়ে দিছি। এখন হইতেছে কি আপনারা মূলত এটা ওপেন কিভাবে করবেন সেটা দেখাইতেছি। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের যে কোনো এক জায়গায়, ওখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আপনার যেই নাম ইচ্ছা ফোল্ডারে আপনি সেই নাম দিতে পারেন। ধরেন আমি দেব ফার্স্ট ওয়েবসাইট। তো ফার্স্ট ওয়েবসাইটের এই ভিতরে যাব। তো এই অপশনগুলো যদি চেক না দেন, তাইলে কিন্তু এই যে এখানে ওপেন উইথ কোড এই লেখাটা দেখতে পারবেন না। ঠিক আছে, তখন ম্যানুয়ালি ওপেন করা লাগবে। যাই হোক, এই ওপেন উইথ কোড দিয়ে আমি এই ফার্স্ট ওয়েবসাইটের ভিতরে ওপেন করে নিতেছি। ওপেন করে নেওয়ার পর এই যে আমার ভিএস কোড এসে পড়ছে। তো আমরা এখানে ভিএস কোডের যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশনে চলে যাওয়ার পর এখানে সার্চ দেব লাইভ সার্ভার। এই লাইভ সার্ভার সার্চ দেওয়ার পর আমরা এই যে এই লাইভ সার্ভারটা দেখতে পারবো। এটাকে এখানে গিয়ে ইনস্টলে ক্লিক করে দেব। মানে আমাদের এই ওয়েবসাইট পেজ, যেটা এই ওয়েবসাইট পেজটাকে রিফ্রেশ করতে থাকবে। ঠিক আছে, যেটা কিনা খানিকটা সময় বাঁচাবে, আর কিছুই না। তো চলেন আমরা প্রথমে আমাদের নিজস্ব প্রথম HTML ফাইলটা ক্রিয়েট করি, index.html। তো index.html কেন, এখানে অন্য কিছু লিখলে কি হবে না? যদি এখানে আমি আমার নাম দিই, নাম দিয়ে .html দিই, সেটা কি হবে না? অবশ্যই হবে। কিন্তু index.html যেটা, এটা ব্যবহার করে একটা ভালো অভ্যাস। কেননা index.html ম্যাক্সিমাম সার্ভারই একটা রিটার্ন পাঠায় হোম পেজ হিসেবে, তাই আমরা index.html ইউজ করব। তো এর আগে আমরা বেসিক শিখছি, হেড, বডি, সেগুলো আমি এখন সময় নষ্ট করব না। তো একটা শর্টকাট আছে, এই যে এক্সক্লেমেটরি তে ক্লিক করে আপনি ট্যাব ক্লিক করবেন। ট্যাব ক্লিক করলেই আপনার হইতেছে একটা টেমপ্লেট এসে পড়বে। এই টেমপ্লেটটাই হইতেছে কি একটা ওয়েবসাইট টেমপ্লেট। ঠিক আছে, তো ওয়েবসাইট টেমপ্লেট আসার পর এই ওয়েবসাইটটা যে শো করবেন, ভিউ মানে নিজে দেখবেন, সে দেখার জন্য কি করবেন, এই রাইট ক্লিক করবেন। লাইভ সার্ভার আমরা যেই সেট আপ করলাম এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা ইউজ করবো, ওপেন উইথ লাইভ সার্ভার। এই যে এটাই ক্লিক করব। ক্লিক করলে আমাদের যেই ট্যাবটা, এটা ভিউতে এসে পড়ছে। আপাতত যেহেতু আমি কিছুই লেখি নেই, তাই এখানে আমরা সম্পূর্ণ খালি পেজ দেখতে পেতেছি। তো চলেন আগে টাইটেলটা কি, টাইটেলটা হইতেছে এই ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমরা যেটা ইচ্ছা লিখতে পারি, যেমন এই ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট। তো ফার্স্ট ওয়েবসাইট গেল। এই যে আমরা এখানে ফার্স্ট ওয়েবসাইট দেখতে পাইতেছি, যে উপরে ফার্স্ট ওয়েবসাইট লেখা এসে পড়ছে। তো টাইটেল গেল। এবার আমরা শিখি যে হেডিং। ঠিক আছে, H1।
তো H1 থেকে H5 পর্যন্ত হেডিং রয়েছে। তো হেডিংটা মূলত কি, হেডিংটা হইতেছে গিয়া একটা, হেডিংটা কি এটা আর বোঝানোর কিছু নেই, একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের যে হেডলাইন সেটাই হেডিং, দিস ইজ এ হেডিং, এই যে এসে পড়ছে। তো H1 থেকে H5 তুলনামূলক ছোট হইতে থাকে একটার পর একটা, ঠিক আছে। তো H2 তে আমরা আবার করি, H2 একটু ছোট। এবার H3 দেখি, H3 আরো ছোট তার থেকে, H4, H4 আরো ছোট, H5 হইতেছে গিয়ে সব থেকে ছোট হেডিং। সো হেডিং গেল, এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগটা সম্পর্কে জানি। তো প্যারাগ্রাফ হইতেছে কি মূলত, প্যারাগ্রাফ তো সবাই জানে নিজে কি, সেটা আর কি বোঝাবো। তো প্যারাগ্রাফের ভিতরে আমি যা দিই, দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ দিস ইজ এ প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফটা আমরা দেখতে পেতেছি, প্যারাগ্রাফটা আর H5 এর সাইজটা এখানে সমান দেখাইতেছে, বাট আমরা ফিউচারে যখন ইউজ করব তখন বুঝতে পারবো মূলত। তো আমি বাকি হেডিং গুলা কাটা দিই, এইবার এটা সুন্দর লাগতেছে একটু দেখতে। প্যারাগ্রাফ এত ছোট হয় না, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আরো অনেক কিছু থাকবে। সো সেই লেখাটাই জেনারেট করি। এই লরেম লিখলে, লরেম লিখে এন্টার দিলে আপনার জন্য কিছু টেক্সট জেনারেট করে দেবে, ঠিক আছে। সো সেটা আপাতত জেনারেট করছে, সেটা আমি একটু সাজাই। হ্যাঁ ঠিক আছে, আমরা প্যারাগ্রাফটা নিয়ে নিলাম সাজায়া, বাট আমরা দেখতে পেতেছি যে এর উপরে এর কোনো ইফেক্ট নাই। কেন নাই? কারণ এটা একটা প্যারাগ্রাফ, তার ভিতরে আপনি কতগুলো এন্টার দিলেন, স্পেস দিলেন, ডাবল স্পেস দিলেন, ট্রিপল স্পেস দিলেন, তার কোনো ইফেক্ট পড়ে না, একটা স্পেস শুধু কাউন্ট করতে পারতেছে। বাট আমরা যদি এটা প্রি ফরম্যাটেড টেক্সট করি, PRE ERE, ঠিক আছে, এই প্রি ফরম্যাটেড টেক্সট করলে আমরা যেভাবে ইনপুট দিছি ঠিক সেভাবেই এটা আসতেছে। আমরা যদি এটাকে, এই যে দেখেন একটু ডান সাইডে চলে গেছে, এটাকে এই একদম লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর যখন আমি এটা সেভ দিতেছি তখনই দেখতে পেতেছি বাম পাশের দিকে লেগে গেছে। তো এই জায়গায় হইতেছে সেভ কিভাবে করে সেটা আমার দেখাইতে খেয়াল নেই, সেটা দেখাই দিই। সাপোজ এই যে দেখতে পেতেছেন যে এই জায়গায় সাদা গোল একটা ফোটার মতো আছে, তো তার মানে হইতেছে ফাইলটা সেভ করা নেই। তো সেভ করতে Ctrl+S ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এছাড়া আপনি এখানে এই ফাইলের থেকে ম্যানুয়ালি সেভও করতে পারেন। তো যেহেতু আমরা কোডিং করতেছি, সো অবশ্যই কি বাইন্ডিং ইউজ করব, এখানে আর বলার কিছু নাই। তো আমি আবার এটা পি করে দিই প্যারাগ্রাফ। আমি চাইতেছি যে এই এখানে একটু গ্যাপটা বাড়ুক। তো বাড়ার জন্য আমাদের লাইনটাকে ভাঙতে হবে, ভাঙার জন্য একটা ট্যাগ আছে ব্রেক। এই ব্রেক দিলে, ব্রেকটা কিন্তু একটা, আমরা এতদিন পর্যন্ত যা দেখছি তা কিন্তু হইতেছে যে একটা ওপেন ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ থাকে, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগেরই। বাট এই বিআর হইতেছে একটা সেলফ ক্লোজিং ট্যাগ, এরকম আরো কিছু ট্যাগ আমরা সামনে দেখতে পাবো। তো বিআর দিয়ে যখনই আমি সেভ করতেছি আমরা দেখতে পাইতেছি যে লাইনটা ব্রেক হয়ে গেছে, আমি আরো ব্রেক করতে চাই, তো আরো আরেকটা বিআর দিই, আরো ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমরা আরেকটা জিনিস যেটা হইতেছে গিয়ে দেখবো কিভাবে কমেন্ট করে। তো কমেন্ট জিনিসটা কি? কমেন্ট হইতেছে, হ্যাঁ ভিডিওতে যেরকম কমেন্ট করেন সেই কমেন্টের মতোই কমেন্ট, বাট এই কমেন্টটা এই আমরা যে পেজটা বানাইতেছি এই পেজে ভিজিবল হবে না, মানে কোডে কমেন্টের কোনো ইফেক্ট নাই। তো কমেন্ট কিভাবে করব? কমেন্টটা মূলত ডেভেলপারদের জন্য, যে কিনা পরবর্তীতে দেখবে বা নিজেই দেখার জন্য কমেন্টটা আমরা করব। যেমন আমি যদি লিখি যে হেয়ার ইজ এ প্যারাগ্রাফ আন্ডার দিস লাইন, তো হেয়ার ইজ এ প্যারাগ্রাফ আন্ডার দিস লাইন, ঠিক আছে। এটা কিন্তু আবার আমার এখানে ভিজিবল হয়ে গেছে। তো এটাকে কমেন্ট হিসেবে রাখবো, আমি চাই না যে এটা এটা চাই আমি শুধু নিজে দেখব, আর কেউ দেখবে না। তো তার জন্য কি করব? তার জন্য এই যে গ্রেটার দেন, পরে এক্সক্লেমেটরি দুইটা মাইনাস দেব,
আবার যেই জায়গায় কমেন্টটা এন্ড হবে সেই জায়গায় দুইটা মাইনাস দেব, একটা লেস দেন দেব, ঠিক আছে? তাইলে এই লাইনটা আমার কমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি সেভ করি তাহলে দেখতে পাইতেছি এই লাইনটা নেই, ঠিক আছে? এই লাইনটা যদি আমি এদের মাঝখানেও রাখি তাও এটা কিন্তু কমেন্ট, এটার কোনো প্রভাবই নেই। সো কমেন্ট গেল। কমেন্টের একটা শর্টকাট রয়েছে, ওই শর্টকাটটাও দেখাই দিই। শর্টকাটটা হইতেছে গিয়ে কন্ট্রোল কোশ্চেন মার্ক বা ফরওয়ার্ড স্ল্যাশ, ওটাতে ক্লিক করবেন, ক্লিক করলে কমেন্ট হয়ে যাবে এরকম, ঠিক আছে? তো কষ্ট করে এতটুকু টাইপ করার দরকার নেই। তো আমরা চলেন লিরিক্সের জন্য একটা ফাইল বানাই। সেটাতে একটা গান আমরা সিলেক্ট করে নেব। সাপোজ এই গানটাই নিলাম। তো এই গানের যে টাইটেল ওটা থাকবে হেডিং। তো ডকুমেন্টটা কিভাবে লিখবো? ডকুমেন্টটা হইতেছে গিয়া দি লিরিক্স, সং লিরিক্স, ঠিক আছে? টাইটেলটা আমরা দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়ার পর আমরা একটা হেড নিব, H1 হেডিং নিলাম। হেড বডির ভিতরে হেডিং দিয়ে হেডিং এর আমরা নামটা লিখে দিই। তো আমরা হেডিং এর নেমটা লিখে দিছি। এবার আমরা দেখি যে এই পেজটা কিরকম হয়েছে, ঠিক আছে? ওপেন উইথ লাইভ সার্ভার। তো এই পেজটা আমরা এরকম দেখতে পেতেছি। তো হেডিং এর নিচে আমি দিতে চাইতেছি আমার সাপোজ সং এর আর্টিস্টের নাম, ঠিক আছে? তো হেডিং এর নিচে একটা ছোট হেডিং দেব, H3 দিলাম। H3 দিয়া ধরেন চ্যানেলের নামে দিয়ে দিই। তো এই জায়গায় আমরা দেখতে পেতেছি যে নামটা এসে পড়ছে। তো H4 দেওয়ার পর আমি এখানে একটা লাইন অ্যাড করব এই নিচে। তো লাইনটা অ্যাড করব কিভাবে সেটাই দেখে নেই। সেটা হইতেছে হরিজন্টাল লাইন। সো HR ট্যাগটা হইতেছে HR দিয়ে আমি যখন এই সেভ দিব তখন এই যে আমাদের পেজে একটা লাইন এসে পড়ছে। সো এখন আমরা লিরিক্সটা, প্যারাগ্রাফে আমরা লিরিক্সটা দিয়ে দিই। তো লিরিক্সটার জন্য আমরা কোথায় যেতে পারি? এই যে লিরিক্স এসে পড়ছে। ওকে, আমরা ইয়াও পেয়ে গেছি, আর্টিস্টও পেয়ে গেছি, এটা দিয়ে দিই। প্যারাগ্রাফের ভিতরে আমরা লিরিক্সটা দিয়ে দিলাম। এবার আমরা দেখি, এটা দেখতে কিছুটা এরকম লাগতেছে, ঠিক আছে? যেহেতু আমার লিরিক্সটা এখন বোঝার মতো নাই, তাই আমি প্যারাগ্রাফ ট্যাগটা চেঞ্জ করে প্রি ফরম্যাটেড টেক্সটে চলে যাব। তো এখন দেখতে সুন্দর লাগতেছে, আমার লিরিক্সটা এসে পড়ছে সম্পূর্ণ। তো এই পার্টটা এখানেই শেষ, পরের পার্টটা আমরা শুরু করতেছি।